বন্ধুরা, দেখো আমি আবার তোমাদের সামনে চলে এসেছি আমার চ্যানেল নিয়ে। আমার চ্যানেলের নাম বলো তো কি? তোমরা তো সবাই জানো, তবুও বলে দিচ্ছি। ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল কুইং বাসন্তী। কি দেখো তো তোমরা কুইং বাসন্তী? তো তোমরা দেখো, আমার পাশে থাকো, আমাকে ভালোবাসো। তোমরা পাশে থাকলেই আমি আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সিঁড়ির নিচে পড়ে রয়েছি, সিঁড়িতে উঠতে পারছি না, বেশি উঠতে পারছি না, কেননা তোমরা বোধহয় অল্প অল্প আমাকে ভালোবাসছো। একটু বেশি বেশি ভালোবাসো, সিঁড়িতে উঠে যাবো, ঠিক আছে? তোমাদের জন্যই সব। আমার এই চ্যানেলটাকে আগিয়ে তোমাদের সাহায্য না থাকলে, তোমরা আমার পাশে না থাকলে আমি কখনোই এগোতে পারবো না। তো এই জন্যই আমি বলছি, আমার পাশে থাকো প্লিজ। আর হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে তোমার পাশে থেকে আমাদের কি লাভ? তাহলে আমি এই কথাটাই বলবো, তোমাদের লাভ। আমি তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেখাবো যাতে তোমাদের মন ভরে যায়। তো বলো, কেমন আছো সবাই? খুব ভালো? ভালো তো থাকতেই হবে, কারণ আমার যে বন্ধু তোমরা। দেখো তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে গো? ভালো লাগছে? হুম, দেখো। আমার প্রেম হলো নয়ন মনি, যখনই ছুঁই আমি ছুঁই যখনই। আমি গান গান পারি না, কোশিশ করি। যাই হোক, তোমরা কেউ কেউ আমাকে কমেন্ট করে জানিয়েছো, বলি তোমার সাউন্ডটা খুব কম হয়। তাই আমি আজকে একটু জোরে জোরেই কথা বলছি। দেখো তো ঠিক হয় কিনা, এরপর থেকে সাউন্ডটা শুনতে পারো কিনা সেটা দেখবে। কেমন? তো বলো, সুন্দর চা হয়ে গেছে? আমি আজকে কি করেছি জানো? আমের আচার করেছি, ঝাল মিষ্টি দিয়ে। কি খাবে নাকি? ঝাল মিষ্টি করে আমের আচার করেছি। আর আমার একটা এইটুকুনি মেয়ে আছে, নিশ্চয় তাকে আশা করি সবাই চেনো। সেও কিন্তু একটা ইউটিউবার, তার নাম ঋতু। সে বলেছে মাসি আমার জন্য কি আমগুলোকে কেটে লঙ্কা দিয়ে লবণ দিয়ে আচ্ছা করে শুকাবে। তাই আমি লঙ্কা দিয়ে আমটাকে লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে শুকাতে দিয়েছি। দেখবে তোমরা? দেখো দেখাচ্ছি। এই দেখো, দেখতেই পাচ্ছ কতগুলো লঙ্কা দিয়েছি। ও আবার একটু ঝাল খেতে প্রচুর ভালোবাসে, দেখেছ? এইগুলো শুকালে না দারুণ লাগে খেতে, তোমরা খেয়ে দেখবে। এই যে লঙ্কা লবণ দিয়ে যে রোদে আমি শুকাবো, তারপরে খাবে না, জাস্ট অসাধারণ লাগবে। তোমার ওই মিষ্টি ঝাল আমের আচারকেও হার মানিয়ে দেবে, জানো তো? এটাকে ঢাকা দিয়ে রাখলাম রাত্র। তো তোমরা যদি কখনো এটা না খেয়ে থাকো তো প্লিজ খেয়ে দেখো, দেখবে অসাধারণ লাগবে, খুব সুন্দর লাগে খেতে। যাদের মুখে রুচি নেই তাদের মুখেও রুচি চলে আসে, কেন বলো তো? তাদের তবে টক ঝাল নুন তিনটেই লোভনীয় জিনিস, তাই ওটা খেতে খুব ভালো লাগে। তো আমার ওই মেয়েটা বলেছিল, তাই আমি ওর জন্যই শুকাতে দিয়েছি, আর আমাদের জন্য আমের আচার করেছি। কোথাকার আম জিজ্ঞেস করলে না তো? আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম।
আমি আম কুড়িয়েছিলাম, আমি না, আমার ছেলে আম কুড়িয়েছিল ঝড়ের দিন, তো সেই আম দিয়ে আমের আচার করেছি আর আম কটা শুকাতে দিয়েছি। আর এমনি আমার তো আম কুড়াতে প্রচণ্ড ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় কোনো বাগান নেই। আমার বাপের বাড়ির ওখানটায় অনেক বাগান আছে, আম বাগান। আমরা ছোটবেলায় প্রচুর আম কুড়িয়েছি। এখনো মনে হয় বাগান দেখলে, এখন যদি একটু ঝড় হতো, এখন যদি দৌড়ে দৌড়ে কটা আম কুড়াতে পারতাম। আমার আম কুড়াতে খুব ভালো লাগে। আর একটা জিনিস খুব ভালো লাগে, কি বলতো, সকালবেলা উঠে ফুল চুরি করা, আর হচ্ছে পেয়ারা চুরি করা। কিন্তু কি করবো বলো, এখন তো বিয়ে হয়ে গেছে। সেটা বিয়ের আগে হতো, বিয়ের পরে তো এসব করা যায় না। তখন তো বউ হয়ে গেছি না, ভদ্র বউ হয়ে থাকতে হয়। মেয়েরা করলে সাজে, বউদের করলে তো সাজে না, তাই এখন আর করতে পারে, কিন্তু খুব ইচ্ছা করে। হাত পা বাঁধা তো। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম তোমাদের, কিছু মনে করো না। মন থেকে মনের কথাগুলো বেরিয়ে গেল, তাই বলে দিলাম। আচ্ছা বন্ধুরা,